আল্লাহ আপনার কাছে জানতে চাই, এই জমিনের চাইতো কি শক্তিশালী পাহাড় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাব দিয়া বললেন, আয় ফেরেশতারা রে শোনো, এই জমিন এত বিশাল জমিনটারে আমি আল্লাহ এই পাহাড় দ্বারা স্থির বানায় দিলাম। এই জমিনের চাইতে এই পাহাড় আরো বেশি শক্তিশালী, এই জমিনের চাইতে পাহাড় আরো বিশাল শক্তিশালী। ফেরেশতাদের মনে কৌতূহল জাগলো, আর আল্লাহ মানুষ যে শ্রেষ্ঠ বুঝাইবার জন্য আল্লাহ স্থির পাট পাট এরকম ভাবে বলতেছে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আয় মালিক, এই পাহাড় এত মজবুত এত শক্তিশালী, আল্লাহ আমাদের মনে জানতে চায় এই পাহাড়ের চাইতো আরো শক্তিশালী কিছু বানাইছেন নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, এই পাহাড়ের চাইতো আরো শক্তিশালী আমি আল্লাহ লোহা বানাইলাম। বলেন লোহা কেমন শক্তি? বলেন লোহা দ্বারা মানুষ এরকম ভাবে দাও কুড়াল বানাইয়া এই পাহাড়টাকে কাইটা মাটির সাথে ধূলিসাৎ করার ক্ষমতা লোহার আছে। আল্লাহ বলে ফেরেশতারা, এই পাহাড়ের চাইতে লোহা আরো বেশি শক্তিশালী। আবার ফেরেশতাদের মনে কৌতূহল জাগলো, ও আল্লাহ বলেন, এই লোহার চাইতো কি আরো শক্তিশালী কোনো জিনিস আপনি বানাইছেন কিনা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلهما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মোহাব্বতে জবান করে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনার, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনার, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা। এমন মাকে কে মনে আজি, এমন মাকে কে মনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের কুধরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের কুধরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় দুঃখ যে যায় ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আলহামদুলিল্লাহ, দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিআন বান্দাগণ, পর্দার অন্তর্বস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সময় খুবই কম। তো আমার আগে রুহুল আমিন সাইফি ভাই খুব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। রুহুল আমিন সাইফি ভাই আর আমি একজন গুনাহগার বান্দা, আমরা আপনাদেরই কৃতি সন্তান। এখানে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাকে হয়তো অনেকে চিনেন না, রুহুল আমিন সাইফি ভাইকে সবাই চিনেন। তো আমি, আমাদের বাড়ি বেশি দূরে নয়, এই যে জবেদ আলী হাওলাদার আমার দাদার নাম, কাঞ্চন হাওলাদার আমার বাবার নাম, সবাই চিনেন হয়তো। তো অল্প সময় আমি আপনাদের সামনে হয়তো কিছু আলোচনা করব। আমার পরে যে প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এখানে অপেক্ষামান, আলহাজ হজরত মাওলানা আব্দুল হালিম সাহেব হুজুর দীর্ঘদিন যাবৎ আমাদের এই হিজলা মেহেন্দিগঞ্জ থানার ভিতরে হুজুরের আলোচনা থাকে দেখছি। আমি যখন স্কুলে পড়তাম তখন হুজুরের ওয়াজ আমি ওই ছেড়ে যে বয়াতি বাড়ির ওখানে একটা মাদ্রাসার ভিতরে হুজুর আসতেন। আমার মনে আছে প্রচুর বৃষ্টি ছিল মাদ্রাসার মিয়াবাড়ির ভিতরে। মাদ্রাসার বারান্দায় হুজুর বৃষ্টির মধ্যে বয়ান করছেন, মানুষ তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছেন। আমি নিজেও শুনছি তখন। যাক, আজকে তখন মনে মনে আমার ইচ্ছা ছিল যে আজকে হুজুর যেভাবে এরকম মানুষের সামনে আলোচনা করে, আল্লাহ যেন আমাকেও একদিন এরকম ভাবে মানুষের সামনে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করে, কবুল করেন। হয়তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? জোরে কন। চেষ্টা করা বান্দার কাজ রাস্তা খুলে দিবে আমার আল্লাহ। যাই আলোচনা বেশি সময় না, অল্প কিছু সময় আলোচনা করব। এই মজলিসটা কোরআন হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস। বলে দুনিয়ার জমিনে এর চাইতে আর দামি কোনো মজলিস হতে পারে না। বলেন হতে পারে? এই মজলিসটার এত দাম, এখানে বান্দা আমার মতো আপনার মতো হাজারো বান্দা আছে যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, কারণ তাদেরকে আল্লাহ কবুল করেন নাই। কবুল যদি করতো অবশ্যই সে এখানে আসতো। এখন তারা দোকানে বসে আছে, রাস্তার ভিতরে দোকানে যেই পরিমাণ মুসল্লি আছে, মানুষ আছে, এই পরিমাণ প্যান্ডেলও নাই, প্যান্ডেলও নাই। বলে কোরআন হাদিসের মজলিসটার এত দাম, এখানে বান্দা গুনাহ নিয়ে আসবে, চোখের পানি ফালাইয়া যখন বান্দা বিদায় হবে, এক একটা মানুষ জান্নাতের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়া নিয়ে বসে আছি, দুনিয়া আমাদের ভিতরে এমন ভাবে গ্রাস করে ফেলছে, দুনিয়াটাই আমরা আপন বানিয়ে নিলাম। অথচ দুনিয়া কিছুই না। সামান্য গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছিল, অনেকে লেখালেখি করতেছে যদি 20 সেকেন্ড যদি আরো হইতো, ঢাকার শহরে যত বিল্ডিং ছিল সব সিজদা দিত। কি ভয়ঙ্কর ভূমিকম্প! তো আল্লাহ তাআলা কত আযাব আর গজব আল্লাহ কেন দেন না, দিতে গিয়েও দেন না কেন? এই জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামদের বয়ানের কারণে, মসজিদ মাদ্রাসা থাকার কারণে আল্লাহ আযাব আর গজব আমাদেরকে দেন না। বলে জমিন যখন আল্লাহ পাক বানাইছেন, বানানোর পরে জমিন কাঁপতেছিল, এমন ধরে কাঁপতেছে জমিনের ভিতরে মানুষ বসবাস করবে সেই সুযোগ নাই। তো এই জমিনকে আল্লাহ স্থির রাখার জন্য পাহাড় আল্লাহ পেরাক স্বরূপ বানিয়ে দিয়েছেন। তো আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, এই জমিনটা এত কাঁপতেছিল, কিন্তু জমিনটা এমন পরিমাণ কাঁপতেছে, স্থির থাকে না। এই কাঁপনেওয়ালা জমিন, এত বড় মজবুত জমিন, এই জমিনটা কাঁপতেছে। আল্লাহ গো, আপনি এই জমিনটারে স্থির বানায় দিলেন পাহাড় দিয়া। এত মজবুত জমিন,
এই জমিনটারে আপনি পাহাড়ের মাধ্যমে আপনি স্থির বানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা এই লোহার চাইতো আমি আল্লাহ আরো শক্তিশালী জিনিস বানাইলাম। আল্লাহ সেই শক্তিশালী জিনিসটা কি আমাদেরকে একটু বলেন, আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে এই লোহার চাইতো শক্তিশালী হইল আমি আল্লাহ আগুন বানাইলাম। বলে আগুন কত শক্তিশালী? বলে লোহারে আগুনের ভিতরে গলাইয়া কামারের দলেরা বাইরাইতে বাইরাইতে দাও কুড়াল বানায়। কামাররা যেভাবে খুশি সেভাবেই লোহারকে ব্যবহার করতে পারে। এবার ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই আগুনের চাইতো কি আরো শক্তিশালী কোন পদার্থ আপনি দুনিয়ার জমিনে বানাইছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় রে ফেরেশতা এই আগুনের চাইতো আরো শক্তিশালী আরো জিনিস বানাইছি। বলে সেই শক্তিশালী জিনিসটা কি আল্লাহ? আল্লাহ বলে ফেরেশতারা এই আগুনের চাইতো শক্তিশালী হইল পানি। পানির ভিতরে তবে আমি আল্লাহর হুকুম থাকতে হবে। মুসলমান যদি পানির ভিতরে আল্লাহর হুকুম না থাকে ওই জালকাটি বরগুনাগামী লঞ্চের ভিতরে আগুন আর আগুন। বিশাল বাড়ি একটা লঞ্চ পানির ভিতরে থাকা সত্ত্বেও এত বাড়ি লঞ্চ চইলা সারখার হয়ে গেল, মানুষগুলা সারখার হয়ে গেল। বলেন দেখি পানির ভিতরে সমুদ্রের ভিতরে থাকা সত্ত্বেও ওই পানি লঞ্চকে বাঁচাইতে পারছেনি? পারছে? তার মানে কি পানির ভিতরে আল্লাহর হুকুম ছিল না? পানির ভিতরে বিশাল বাড়ি জাহাজ ডুবে যাইতেছে, আগুনে জ্বলা সারখার হয়ে গেল, পানি জাহাজকে কিছুই করতে পারলো না, বাঁচাইতে পারলো না। তার মানে কি পানির ভিতরে আল্লাহর হুকুম ছিল না? যদি থাকতো অবশ্যই আল্লাহ ওই পানির মাধ্যমে জাহাজকে হেফাজত করত। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ জানলাম পানি এত শক্তিশালী আপনি বানাইছেন, আয় মালিকের পরে বলেন এই পানির চাইতে আরো শক্তিশালী কোন পদার্থ কোন জিনিস দুনিয়ায় বানাইছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে এই পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বানাইলাম বাতাস। দেখবেন বাতাস এত পাওয়ারফুল, এত শক্তি, মানুষের ঘর বাড়ি উড়াইয়া নিয়ে যাইতেছে। বাতাস এত শক্তিশালী, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেছে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ এই বাতাসের চাইতো আরো শক্তি মজবুত কিছু বানাইছেন নাকি? আমার আল্লাহ জানায় দেয় ফেরেশতারা এই বাতাসের চাইতো শক্তিশালী আমি আল্লাহ আসমান বানাইলাম। এবার ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আসমানের চাইতো আরো শক্তিশালী কোন জিনিস বানাইছেন কিনা? আল্লাহ তাআলার জবাবে ফেরেশতাদের জবাবে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা এই আসমানের চাইতো শক্তিশালী আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি বলে? আসমানের চাইতো শক্তিশালী ফেরেশতাদেরকে বানাইছে। এবার ফেরেশতারা মনে মনে একটু হাসতেছে, আল্লাহ বুঝি আমাদের চাইতে আর শক্তিশালী কিছু বানায় নাই। ফেরেশতারা এবার খুশি। এরপরও কৌতূহল সুরে আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই আসমানের আমাদের চাইতো কি কোনো শক্তিশালী আর কোন জিনিস বানাইছেন কিনা? আমার আল্লাহ ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ বলে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমাদের চাইতো আরো শ্রেষ্ঠত্বর মর্যাদার অধিকারী দিয়া তোমাদের চাইতো সুন্দর আমি আল্লাহ বনি আদম রে বানাইছি। জোরে কান আল্লাহু আকবার। ফেরেশতাদের চাইতো সম্মানিত আমরা। বলে মানুষরে আমি আল্লাহ এত শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়া বানাইছি। এই মানুষ আমি আল্লাহ তাআলা তোরে বানাইবার জন্য ফেরেশতাদেরকে বললাম আল্লাহ অর্ডার দাও ফেরেশতারা আমার বান্দার হাত দুইটা বানা, আমার বান্দার পাওটা বানা, আমার বান্দার এরকম ভাবে বডিটারে বানা। আমি আল্লাহ তাআলা ফেরেশতা
ফেরেশতাদের মাধ্যমে বান্দারে এরকম ভাবে হাত পাও বানাইলাম। কিন্তু ও ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই বান্দাটার হাতের ভিতরে আঙ্গুলগুলা কি এক লগে লাগায় দিব নাকি এরকম ভাবে স্প্রিং করতে পারে এইভাবে বানায় দিব? আল্লাহ বনি আদমটারে কেমনে বানাইব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে ওই আরশে আজিমের সাথে বান্দার একটা ছবি টানানো আছে, ওখান থেকে দেখা দেখা বানাও। এবার ফেরেশতারা ওইভাবে ওই আরশে আজিমের থেকে বান্দার আকৃতি দেখা দেখা হাত বানায়, পাও বানায়, পিঠ বানায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, কারণ এই বান্দার চেহারাটা বড় দামি, এই কপাল বান্দার বড় দামি, এই জবানটা বান্দার বড় দামি। বলে কেমন দামি? বলে লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আমি আল্লাহ তাআলা তোর একটা জিহ্বা দান করলাম। কেন দিলাম জানো? এই জিহ্বাটা আমি আল্লাহ তাআলা দিলাম, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মজা করে ডাকবি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। এ বান্দা তোর জিহ্বা দিলাম, আমি আল্লাহ জানি তোর জিহ্বা দিলেই তুই কথা বলতে পারবি না, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারবি না, তোর মাকে মা বলিয়া ডাকতে পারবি না। আমি আল্লাহ ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোর দুইটা ঠোঁট দান করলাম। এবার বান্দা তুই দুইটা ঠোঁট মিলাইয়া মিলাইয়া তোর মারে ডাক, তোর বাবারে ডাক। তোর মায়ের ডাকতেছ, তোর মায় বড় খুশি, তোর বাবারে ডাকতেছ, তোর বাবাই বড় খুশি, তোর ভাইকে ভাই বলিয়া ডাকতেছ, তোর ভাই বড় খুশি। বান্দা তোর মাকে ডাকবি কোনো বাধা নাই, তোর বাবাকে আব্বা বলিয়া ডাকবি কোনো বাধা নাই। কিন্তু বান্দা এই সুযোগে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে রে বান্দা, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ তাআলা এত কিছু আমাকে দিলেন, এরপরও আমরা মানুষ হলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের চাইতে নিমক হারাম আর কেউ নাই, মানুষের চাইতে নিমক হারাম কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দেওয়ার পরও আমরা আল্লাহ তাআলাকে ডাকতে রাজি না। তো যাই হোক, আসলে সময় খুবই কম। এই কোরআন হাদিসের মজলিসটা, কোরআন দুনিয়ার জমিনে যত বই আছে, যত কিতাব আছে, সব চাইতে দামি এই কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব নাই। আছে বলেন? এই কোরআন এত দামি, এত সম্মান, এত ইজ্জতওয়ালা কিতাব। এই জমিনের মধ্যে তাওরাত কিতাব ছিল নি? এই তাওরাত কিতাব ছিল না? ইনজিল ছিল না? তাওরাত নাই কেন? ইনজিল নাই কেন? অথচ ১৫০০ বছর আগে আমার মায়ের নবীর উপর নাজিলকৃত কোরআন এখনো মায়ার নবী ওই ১৫০০ বছর আগে সবুজ গম্বুজের নিচে নবী ঘুমায়। কিন্তু মুসলমান বলো জবান বের করে, নবীর উপরে নাজিলকৃত কোরআন তামাম দুনিয়া এখনো আছে না নাই? আছে, কোরআন আছে। তাওরাত তো আসমানি কিতাব, জবুর তো আসমানি কিতাব, ইনজিল তো আসমানি কিতাব। তাওরাত নাই কেন? ইনজিল নাই কেন? জবুর নাই কেন? সহিফা নাই কেন? কেন নাই? কেন নাই জানো বাঙালি মুসলমান? আল্লাহ তাআলা তাওরাত নাজিল করে বলেন নাই, এই তাওরাত কিতাব নাজিল করলাম আমি আল্লাহ, আর এই তাওরাতের হেফাজতকারী আমি আল্লাহ। আল্লাহ জবুর কিতাব নাজিল করে বলেন নাই, এই জবুর নাজিল করলাম আমি আল্লাহ, আর এই জবুর কিতাবের হেফাজতকারী আমি আল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ ইনজিল নাজিল করলেন, ইনজিল নাজিল করার পর আল্লাহ বলেন নাই, ইনজিল আমার কিতাব, অতএব ইনজিলের হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ তাআলা সহিফা নাজিল করার পর আল্লাহ তাআলা বলেন নাই, এই সহিফা আমার কিতাব, অতএব এই সহিফা হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর আল্লাহ জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।